আওয়ামী লীগ সরকারের পতন হলেও বিতর্কিত কোম্পানি নগদের প্রতি দরদ কমেনি শিক্ষা মন্ত্রণালয়ের। সক্ষমতা না থাকলেও অনিয়মে জর্জরিত এই কোম্পানির মাধ্যমেই আবারও উপবৃত্তির ২৫০০ কোটি টাকা বিতরণের সিদ্ধান্ত হয়েছে। এতে একদিকে যেমন নতুন অনিয়মের আশঙ্কা দেখা দিয়েছে, অন্যদিকে শুধু একটি কোম্পানিকে দিয়ে সরকারি ভাতা বিতরণের অন্যায্য ও অসম প্রতিযোগিতার শিকার হচ্ছে বাকি কোম্পানিগুলো। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্মকর্তাদের দাবি, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তেই উপবৃত্তি বিতরণের কাজ পেয়েছে নগদ। রুহুল আমিনের রিপোর্টে বিস্তারিত। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষায় উৎসাহিত করতে পতিত সরকারের আমলে চালু হয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এর মাধ্যমে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা পান নগদ টাকা। শুরুতে উপবৃত্তি বিতরণ প্রক্রিয়া ছিল উন্মুক্ত। যে কোনো ব্যাংক ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস এর মাধ্যমে টাকা নিতে পারতেন সুবিধাভোগীরা। কিন্তু গত বছর একটি চুক্তির আওতায় শুধু নগদের মাধ্যমে টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। অভিযোগ আছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা সজীব ওয়াজেদের প্রভাবে অন্য কোম্পানির অংশগ্রহণ বন্ধ হয়ে যায়। সরকার পতন হলেও সেই প্রভাব যেন শেষ হয়নি। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত দিয়েছে, নগদের মাধ্যমেই টাকা বিতরণ হবে। উদ্যোক্তারা বলছেন, সরকারের এই সিদ্ধান্ত বাজার অর্থনীতির নীতির খেলাপ। গ্রাহকের চয়েস যখন ছিল, তখন আমরা এটার ব্যাপারে সারা দেশে প্রচারণা করেছি, কয়েক মিলিয়ন ডলার খরচ করেছি। তো করার পরবর্তীতে যখন তাদেরকে বলা হচ্ছে যে তুমি তোমার চয়েস মতো নিতে পারবে না, তোমাকে একটা জায়গা থেকে নিতে হবে, তখন আমি মনে করি যারা এই ইনভেস্টমেন্টগুলো করেছে, বিকাশ করেছে, রকেট করেছে, এটা একটা মানে এটা তাদের রিসোর্সকে একটা রিসোর্সটা ওয়েস্ট করা হলো। খোদ কর্মকর্তারাই বলছেন, সক্ষমতা না থাকলেও নগদ এককভাবে কাজ পাচ্ছেন। গত অর্থ বছরে বৃত্তির টাকা পান প্রায় ৩২,০০০ শিক্ষা প্রতিষ্ঠানের ৬৩ লাখ শিক্ষার্থী। বিতরণ হয় ২,০০০ কোটি টাকা। যদিও নগদের মাধ্যমে বিতরণ হয় মাত্র অর্ধেক। পরে অনলাইন সহ অন্য কোম্পানির মাধ্যমে টাকা দিতে বাধ্য হয় সরকার। কর্মকর্তারা জানান, এবার নতুন করে উপবৃত্তির আওতায় আসবেন ১৬ লাখ শিক্ষার্থী। সরকারের ব্যয় বাড়বে প্রায় ৫০০ কোটি টাকা। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, টাকা যাবে নগদের মাধ্যমেই। আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু অনুমোদন তারা মন্ত্রণালয় থেকে দিয়েছে। তাদের সাথে আমরা ট্রাইপার্টি চুক্তি করবো, তাদের সাথে আমাদের কি জন্য বলে কনভার্সন হবে, নাম্বার কি কাজ করবো, এটা একেবারে দিয়ে দিয়েছে। কিন্তু তারপর আমরা এবার আপনি যেটা বললেন, এই কারণে আমরা মিনিস্ট্রিকে লিখেছি। ২০১৯ সালে চালু হয় নগদ। দীর্ঘদিন একে সরকারি কোম্পানি বলা হলেও আজও মালিকানার বিতর্ক শেষ হয়নি। জুলাইয়ে সরকার পতনের পর তদন্তের আওতায় আসে নগদ। দুদকের হিসাবে এর অনিয়ম করা অর্থের পরিমাণ ২,০০০ কোটি টাকার বেশি। সুশাসন ফেরার আগেই কোম্পানিটির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের লেনদেনে ঝুঁকি দেখছেন বিশ্লেষকেরা। সরকারের উচিত ছিল এই ধরনের সমস্যাপূর্ণ প্রতিষ্ঠানকে বাইরে রেখে বাকি যে সমস্ত এমএফএস গুলো রয়েছে তাদের মাধ্যমে লেনদেনের বিষয়টি বিবেচনা করা। পরবর্তীকালে সমস্যাপূর্ণ প্রতিষ্ঠানটি সম্পর্কে যখন যদি পুরো উপযুক্ত তদন্ত সাপেক্ষে এটি যদি তার গ্রিন চিট পায় এবং সেটি যদি উপযুক্তভাবে চলবার মতো একটি পরিস্থিতিতে যায়, তাহলে তাকেও হয়তো ভবিষ্যতে বিবেচনা করা যেতে পারে। এদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সরকারি দপ্তরগুলোর নাম পরিবর্তন হলেও এখনও আগের নামেই চলছে উপবৃত্তি বিতরণে নিয়োজিত প্রতিষ্ঠানটি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এসব বিষয়ে বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করেও সাড়া মেলেনি শিক্ষা সচিবের। রুহুল আমিন, ৭১, ঢাকা।